বৃন্দে এই আমি মাথার দিব্যি দিলাম, হাতটা মাথায় তুলে দিয়েছি। এবার বলো রাধারানী কখন আসবে? এখন গোবিন্দের মাথায় হাত দিয়ে কি আর বলা যায়? যদিও ব্রজগোপীরা মিথ্যে কথা বলেন না, হ্যাঁ, সত্য গোপন করার চেষ্টা করছিলেন যে আমি কি জানি। এখন গোবিন্দের মাথায় হাত দিতে আর বলা যাবে না আমি কি জানি। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আসবেন গো আসবেন। রাধারানী তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার সংবাদ জানার জন্য। তুমি বলো তুমি কোথায় থাকবে, রাধারানী কোথায় তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, বৃন্দে তুমি রাধারানীকে গিয়ে বলো আমি তার জন্য কামকেলি সুখদা কুঞ্জ অপেক্ষা করব, সে যেন সেখানে আমার সঙ্গে মিলিত হয়। বৃন্দাদেবী এই কথা শোনা মাত্র আজ ছুটে চললেন রাধারানীর কাছে, আর গোবিন্দও চললেন কামকেলি সুখদা কুঞ্জে। কিন্তু প্রশ্ন জাগলো অন্তরে, বৃন্দাদেবী যে রাধারানীর কাছ থেকেই এসেছেন সেটা আমার গোবিন্দ কি করে বুঝলেন? বলে গোবিন্দ দেখতে পেয়েছেন বৃন্দাদেবীর হাতে রয়েছে তাম্বুল। তাম্বুল মানে পান। আগেকার দিনে পান কিসে ব্যবহার করা হতো? আগেকার দিনে যখন নিমন্ত্রণ করা হতো, নিমন্ত্রণ, হ্যাঁ, সেই সময় পান আর মিষ্টি নিয়ে যাওয়া হতো। কিছুকাল আগে পর্যন্ত মানুষের বাড়িতে যখন নিমন্ত্রণ করতে যেত একটা কার্ড নিয়ে যেত, অন্তত আমন্ত্রণ পত্র। এখন তো সবই উঠে গেছে, এখন মোবাইলে। বড্ড চাপ, কাজের চাপ, যেতে পারছি না, আপনি কিন্তু চলে আসবেন, আপনি না এলে আবার কিন্তু আমি কষ্ট পাবো, সব মোবাইলে হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের প্রাচীনকালে কিন্তু এইসব রীতিনীতি ছিল না। প্রাচীনকালে এক হাঁড়ি মিষ্টি আর তাম্বুল মানে পান নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বড়দেরকে গুরুজনকে প্রণাম করে নিমন্ত্রণ করতে হতো। অমুক দিন কাজ হবে, আপনারা আসবেন, আপনারা সামনে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ সুপরামর্শ দিয়ে আশীর্বাদ দিয়ে আপনারা সুসম্পন্ন করবেন। তা বৃন্দাদেবীর হাতে সেই তাম্বুল মানে পান দেখেই মিষ্টান্ন গরম পায়েস খাওয়াবে। রাজরানী কুন্তী বললেন, তাই হবে মহামুনি, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। রান্নাঘরে গিয়ে 100টি সোনার পাত্র বেড়ে সুন্দর করে সাজিয়ে এবার মিষ্টান্ন রান্না করতে গেলেন। মা তুমি চোখে দেখো না, তুমি চোখে দেখো না, কানে তো বসে শুনলে, পাশের ঘরে বসে সব শুনলে। যেই না মহারানী কুন্তী মিষ্টান্ন রান্না করতে গেল, তুমি চুপি চুপি এসে একটা বাটি সরিয়ে নিলে, কারণ সেবায় অপরাধ হবে আর কুন্তীকে অভিশাপ দেবে দুর্বাসা মুনি। হলোও তাই, হলোও তাই। মিষ্টান্ন রান্না করে দুর্বাসা মহামুনিকে সামনে বসিয়ে মাতা কুন্তী যখন মিষ্টান্ন তুলে দিচ্ছে একটা করে পাত্র, আরে সেই একটা করে পাত্র আস্বাদন করে পেছনে ছুঁড়ে ফেলে দিয়ে দুর্বাসা মহামুনি গুনছে 1 2 3, এইভাবে গুনতে গুনতে 97 98 99 পাত্র আস্বাদন করে দেখে আর পাত্র নাই। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, কুন্তী তুমি আমায় 100 পাত্রে উত্তপ্ত মিষ্টান্ন আস্বাদন করাবে, খাওয়াবে বলেছিলে, কিন্তু এখন আরেকটি পাত্র গেল কোথায়? আমি তোমায় অভিশাপ দেব। মহারানী কুন্তী বললেন, দাঁড়ান, অভিশাপ দেবেন না, আমি আপনাকে 100টি পাত্রে মিষ্টান্নই সেবা করাবো। সেবার একটি নিয়ম আছে মা। সেবার কি নিয়ম? দেখবেন আগেকার দিনে সেবার নিয়ম অনুযায়ী সেবা হতে, এখন আর হয় না। আগেকার দিনে দেখা যেত গৃহকর্তাকে সামনে বসিয়ে একটা বড় কাঁসার থালাতে অন্ন বেড়ে দেওয়া হতো, তার পাতের মধ্যে 5 সবজি বা ভাজা বেড়ে দেওয়া হতো, তারপরে বাটিতে 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 ডাল, তরকারি, শাক ইত্যাদি সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হতো, তাই তো? আর এখন সেবার নিয়ম সব শেষ হয়ে গিয়েছে। এখন কি করে, সামনে একটা থালের মধ্যে ভাত দিয়ে রান্নাঘরে ছুটে যায়, আর ডাল নিয়ে আসতে, আবার ডাল নিয়ে এসে দিয়ে আবার সবজি আনতে ছুটে যায়, আবার তরকারি আনতে ছুটে যায়, আবার চাটনি আনতে ছুটে যায়। কারণ বাটিতে বাটিতে দিলে মাজতে হবে না, কষ্ট হবে না, তাই ওই সমস্ত কে করে। কিন্তু এটা সেবার নিয়ম নয়। দেখবেন মহাপ্রভুকে যখন আমরা ভোগ দেই, মাটির থালায় করে সুন্দর করে সাজিয়ে আশেপাশে মাটির পাত্র সমস্ত কিছু সাজিয়ে দেই, এটা হচ্ছে সেবার নিয়ম। তখন দুর্বাসা মহামুনি বলছে, তুমি যদি উঠে যাও আরেকটি পাত্র আনতে, তাহলে তো সেবা অপরাধ হলো, সেবা ভঙ্গ হয়ে গেল।
কুন্তী মহারানী বলছে, না, আমি এখানে বসেই আপনাকে সেবা দেব। কি করলেন? আমি ইঙ্গিতে বলছি, আপনারা বুঝে নেবেন। কুন্তী মহারানী কি করলেন? তার হৃদয়ের মাঝখানে উত্তপ্ত মিষ্টান্ন ঢেলে দুর্বাসা মহামুনিকে সেবা দিলেন। দুর্বাসা মহামুনির সেবায় তুষ্ট হলেন, বলে উঠলেন, কুন্তী, আমি তোমাকে বর দেব, যাও স্নান করে আসো। এই অবস্থায় তো বর দেওয়া যায় না। তো কুন্তী মহারানী যখন স্নান করতে গেলেন, দুর্বাসা মহামুনি ধ্যানস্থ হলেন, মাগো, ঠিক সেই সময় তুমি চুপি চুপি এসে ঢুকলে, রুমঝুম রুমঝুম করে নূপুর বাজিয়ে দুর্বাসা মহামুনির সামনে এলে। দুর্বাসা মহামুনি ধ্যানস্থ, তিনি ভাবলেন বুঝি কুন্তী মহারানী এসেছেন। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, শোনো, তুমি আমাকে শতপাত্রের মিষ্টান্ন আহার করিয়ে আমায় পরিতৃপ্ত করেছো, তাই তোমায় আশীর্বাদ করি, তুমি শতপুত্রের জননী হও। যেই তুমি বর পেলে, আনন্দ করে চলে গেলে, ওমা তারপরে কি হলো তা তো তুমি জানো না, আমি কৃষ্ণ আমি জানি। তুমি তো চলে গেলে। সেই সময় কুন্তী মহারানী প্রবেশ করলেন স্নান করে এসে। মহামুনি, আপনি আমাকে আশীর্বাদ করবেন, বর দেবেন বলেছিলেন। ঠিক এমন সময় দুর্বাসা মহামুনির ধ্যান ভঙ্গ হলো। কুন্তী, এই কিছুক্ষণ আগে তুমি বর নিয়ে গেলে, আবার তুমি বর নিতে এসেছো, এত তোমার লোভ, আমি তোমাকে অভিশাপ দেব। কুন্তী মহারানী বললেন, না মুনিবর, আমি সবেমাত্র স্নান করে আপনার সামনে এলাম, আমি বর নিতে আসি নাই। দুর্বাসা মহামুনি মনে মনে ভাবলেন, আমার এত বড় ভুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে বরটা কুন্তীকে দেন নাই, বর চুরি করে নিয়ে গেছে গান্ধারী। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, কুন্তী, তোমার বর অন্য একজন চুরি করে নিয়ে চলে গিয়েছে। তাই বলি, শোনো, আর তো বর আমি দিতে পারবো না, তবে তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাই। এই মন্ত্র বলে তুমি 5 বার দেবতাদের আহ্বান করতে পারবে। সেই দেবতাদের ঔরসে তোমার গর্ভে বীরপুত্র জন্মগ্রহণ করবে 5টি। আর সেই পঞ্চপাণ্ডবের হাতে ওই 100 কৌরব নিধন হবে। ওমা, তো কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার ছেলেরা যে মরেছে, সেটা আমি কৃষ্ণ আমার জন্য নাকি তোমার অপরাধে, এবার তুমি বলো। বলে, আচ্ছা বুঝলাম, আমি অপরাধ করেছি, কিন্তু আমার নিয়তি আমার পিছনে দাঁড়িয়ে হাসছে কেন? বলে, মা, এটাও তোমার জন্য। বলে, কেন? বলে, সেই দিন যখন হস্তিনাপুরের রাজসভাতে পাশা খেলায় মহারাজা যুধিষ্ঠির হেরে গিয়েছিল, সেই সময় দুর্যোধন বলেছিল দ্রৌপদীকে আনা হোক এই রাজসভায়, দ্রৌপদীর বস্ত্রহরণ করা হোক। দুঃশাসন মাথার চুল ধরে টেনে এনেছিল। দ্রৌপদী সেদিন চিৎকার করতে করতে ছুটে গিয়েছিল পিতামহ ভীষ্মের চরণতলে, পিতামহ আপনি রক্ষা করুন। গুরু দ্রোণাচার্যের চরণতলে, গুরুদেব রক্ষা করুন। ধৃতরাষ্ট্রের চরণতলে, তাঁত আপনি রক্ষা করুন। সবাই মাথা নিচু করে বসেছিল। আজকে আমায় জিজ্ঞাসা করছো ভীষ্ম কেন মরল? একটা নারীর অসম্মান দেখে মাথা নিচু করে বসেছিল, তার ওই রকম মৃত্যু হবে না তো কার হবে? দ্রোণাচার্য কেন মরল? একটা নারীর ওপর অত্যাচার দেখে মাথা নিচু করে বসেছিল, তার ওই পরিণতি হবে না তো কার পরিণতি হবে? এখনো ধর্ম অধর্ম শিখাতে এসেছো। মাগো, সেই দিন দ্রৌপদী ভরা রাজসভাতে চিৎকার করে বলেছিল, এই রাজসভাতে এমন কোনো পুরুষ নেই যে নারীর সম্ভ্রম রক্ষা করে, তবে দেখি নারীরা পারে কিনা। ছুটে গিয়েছিল অন্তঃপুরে তোমার কাছে। আর তুমি সব জানতে আগাম, তুমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসেছিলে, আর অন্ধকার ঘরে বসে মজা দেখছিলে। দ্রৌপদী যখন তোমার দরজায় করাঘাত করে বলছে, জেঠিমা আমার সম্ভ্রম রক্ষা করুন, আমার লজ্জা রক্ষা করুন, সেই সময় তুমি বন্ধ ঘরে বসে বসে মিটি মিটি হাসছিলে। সেই দিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কেউ রক্ষা করে নাই, কেউ রক্ষা করে নাই। রক্ষা করেছিলাম আমি কৃষ্ণ, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। তুমি ভেবেছো কেউ দেখে নাই তোমার হাসি, তোমার হাসি দেখেছি আমি কৃষ্ণ, তোমার হাসি দেখেছি তোমার নিয়তি, তোমার ভাগ্য। তাই আজ দ্রৌপদীর সেই চোখের জলে আজ তোমার শতপুত্র কুরুক্ষেত্রের ময়দানে নিথর হয়ে নীরব হয়ে পড়ে রয়েছে।
আর তোমার হাসি তোমাকে ফেরত দিচ্ছে কে? তোমার নিয়তি, তোমার ভাগ্য। তাহলে বোঝা গেল এই জগতে যা কেউ দেখে না তা ভগবান দেখেন, যা কেউ শুনতে পান না তা ভগবান শোনেন। তার চোখে ফাঁকি দেওয়া যায় না, তার বিচার বড় সূক্ষ্ম বিচার। তাই আমার ভগবান সর্বজ্ঞ, তিনি সব জানেন। তাই আজ বৃন্দাদেবী যে মালা নিয়ে গেছে, তাম্বুল নিয়ে গেছে, সেটা আমার গোবিন্দের অগোচরে নয়, গোবিন্দ সবই জানেন। সঙ্গে সঙ্গে বৃন্দাদেবীকে কি বললেন, যাও রাধারানীকে বলো আমি তার জন্য প্রস্তুত থাকবো। সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী ছুটে এলেন, রাধে ওরে তোর বধূ তোর জন্য কামকেলি সুখদা কুঞ্জ অপেক্ষা করবে। যেই না এই কথা শোনা, সঙ্গে সঙ্গে বৃন্দাদেবীর কথা শুনে রাধারানী বলল, তাহলে তো দেরি করা যাবে না, চল আমরা প্রস্তুত হয়ে নিই। কিন্তু তার আগে তো একটা ব্যবস্থা করতে হবে, কি করে যাব এই ভর দুপুরবেলা? বলে এক কাজ কর, বসে পড়। বসে পড়েছে, বলে পাটা ছড়া, পা ছড়িয়েছে, বলে এবার কাঁদতে থাক। বলে ওমা কাঁদবো কি করে, কেন কাঁদবো রে? বলে শোন, না কাঁদলে হবে না, না কাঁদলে যেতে দেবে না। বলে তাহলে কেমন করে কাঁদবো? বলে একটু ভদ্র সমীচীন ভাবে কাঁদ। তো দুজনে মিলে কাঁদতে শুরু করেছেন। ঠিক এমন সময় পাশের ঘর থেকে জটিলা ছুটে এসেছে। ও মা, আমাদের বৌমা কাঁদছে। রাজনন্দিনী, ও বৌমা, আমি কি তোমার কোনো ত্রুটি করেছি নাকি? ও বৌমা, তোমার কি হয়েছে? আমি সবসময় তোমার ভালো চাই, আর তুমি কাঁদছো, তোমার চোখের জল যে সহ্য হয় না। বৌমা বলো কি হয়েছে? রাধারানী বলছেন, মা কি বলি, আমার আশঙ্কায় বুকটা দুরু দুরু করছে। আজ ভোর রাত্রে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে ভোর রাত্রে স্বপ্ন দেখেছি সূর্যদেব কুপিত হয়ে প্রচণ্ড রাগে আমায় এসে বলছে, তোমার প্রতি পতিত। পতিত কি বলো বৌমা? তোমার প্রতি মানে আমার ছেলে আয়ান পতিত, পড়ে যাবে। কোথায় পড়বে? ওমা পড়ে যাবে না, মৃত্যু মুখে পতিত, সর্বনাশ, ওর মৃত্যুযোগ আছে। তাহলে এই মৃত্যুযোগ থেকে পার পাওয়ার উপায় কি বলেছে? বলে সূর্যদেবের পূজা করতে হবে, তাই বলেছে। বলে তাহলে দেরি করছো কেন? বেলা যে চলে যায়, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। এই অনুমতি পেয়ে গেল। যেই অনুমতি পেয়ে গেল, পরমেশ্বরী রাধারানী আমার সেবার অর্ঘ্যডালা সাজিয়ে নিলেন। জয় রাধে, জয় রাধে। যদি কোনো মায়েরা সূর্য পুজো দিতে চান, তাহলে আর দেরি করবেন না, এবার সেবার অর্ঘ্যডালা নিয়ে আপনারাও চলে আসবেন, ঠিক আছে? তো পরমেশ্বরী রাধারানী সেবার অর্ঘ্যডালা সাজিয়েছেন। সেবার অর্ঘ্যডালা সাজিয়ে এবার প্রস্তুত হচ্ছেন সূর্য পূজায় যাওয়ার জন্য। জয় রাধে। কি দেখা গেল? যেই না সমস্ত সেবার অর্ঘ্যডালা সাজিয়েছেন, তো আসুন আমরাও একটু দেখে নেই রাধারানী কি সাজিয়েছে, তারপরে আমরা ভেতরে যাব, কথা টথা বলবো। হ্যাঁ, তো রাধারানী আজকে কি সাজিয়েছেন দেখি। মহাজন বলছেন, আমাদের রাই নীল, রাই নীল, নীল চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম্বা তিলা। চিনি ফেলি কলা মাখন রসালা রেউরি কদম্বা তিলা। পুরি দুয়া খাজা পেরা সর ভাজা যতনে করিয়াছিলা। পুরি বুয়া খাজা পেরা সর ভাজা যতনে করিয়াছিলা। পুরি দুয়া খাজা পেরা সর ভাজা যতনে করিয়াছিলা। তাহলে রাধারানী কি কিনিলেন? চিনি ফেনি কলা, ফেনি মানে বড় বড় সাদা বাতাসা, চিনি ফেনি কলা, মাখন রসালা, রসালা মানে রসে ডুবানো মিষ্টি। আর কি নিলেন? পুরি পুয়া খাজা, পুরি মানে কচুরি, পুয়া মানে মালপুয়া। পুরি পুয়া খাজা পেরা সরভাজা যতন করে করেছেন। আর অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা, অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা, অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা, অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা। সাঘিত মুগদা ঝুরিয়ে, অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা, সঘনা মুছিরি ঝুরি। গোবিন্দ পূজনে চলিল যতনে সকরা মিছিরি খেরি। দেবতা পূজনে চলিল যতনে সকরা মিছিরি খেরি। দেবতা পূজনে চলিল যতনে সকরা মিছিরি খেরি। গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে। আমার রাধারানীর হাতের রন্ধন গোবিন্দ বড় ভালোবাসে। আমার রাধারানীর
রাধারানীর হাতের বলে রন্ধন ভাবগ্রাহী জনার্দন হরি হরি বল। হাতের রন্ধন সে যে ভাবগ্রাহী জনার্দন রাধারানীর হাতের রন্ধন আমার গোবিন্দ বড় ভালোবাসে। তাহলে দেখুন এই প্রশ্নের মধ্যে, এই পদের মধ্যেই প্রশ্ন রয়েছে, এই পদের মধ্যেই উত্তর রয়েছে। রাধারানী কি কি নিলেন? অমৃত কেলিকা, অমৃত কেলি পিঠা, আদিশে লাড্ডুকা, গোবিন্দের হাতে নাড়ু থাকে না, ওই নাড়ু, সঘিত মুগদা ঝুড়ি, ঘিয়ে ভাজা মুগের ঝুড়ি, শকরা, চিনির সন্দেশ, মিছরি, খেরি মানে লাউয়ের মোরব্বা, কত কিছু নিয়েছেন। হরি হরি বল। এখন প্রশ্ন জাগে, আসতে প্রশ্ন জাগে, এই যে এত কিছু নিলেন আমার রাধারানী, কেন নিলেন? বলে গোবিন্দ ভালোবাসেন। বলে বেশ বাবা, গোবিন্দ তো ভালোবাসেন, তাহলে এগুলো কি গোবিন্দ খান? গোবিন্দ কি সেবা করেন এগুলো? হরি হরি বল। এই যে আমরা 56 ভোগ 3600 ব্যঞ্জন ভগবানের সামনে সাজিয়ে দেই, ওই যে পাষণ্ডটা প্রশ্ন তুলেছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, পাষণ্ডটা প্রশ্ন তুলেছে, কিছুক্ষণ আগে বলতে গিয়েও আমি আটকে গেলাম, কিন্তু মীমাংসাটা করে দিয়ে যাই। যে বলছে ভগবানের জন্য আপনারা মন্দির বানান, ভগবানের জন্য আপনারা রান্নাঘর করেন, রান্না করে ভগবানকে ভোগ লাগান, তো ভগবানের জন্য বাথরুম করেন না কেন? ওই পাষণ্ডটা প্রশ্ন তুলেছে, শুনেছেন আপনারা? বেশ, রাধে রাধে। তো কোনো জায়গায় দেখা হলে ওকে বলে দেবেন, তুই একটা রক্ত মাংসের পাষণ্ড, তুই প্রতিদিন খাস, আমি এই কথাটাই বলছি, তুই প্রতিদিন খাস, তোর প্রতিদিন বাথরুমে যেতে লাগে, তাই তোর জন্য বাথরুম। কিন্তু আমার ভগবান কখনো খায় না রে, আমার ভগবান সেবা করে, তাও সেটা ভাবটাকে সেবা করে, তিনি সাক্ষাৎ সেবা করেন না, ভোগ দর্শন। গোবিন্দ কখনো এইভাবে আহার করেন না, সেবায় দর্শনে তার ভোগ। বোঝা গেল? দেখবেন, তাকিয়ে দেখবেন মা, চিরচরিত কাল ধরে বাবা, তাকিয়ে দেখবেন চিরাচরিত কাল ধরে, শুধু আমরা কেন, আমাদের পূর্বপুরুষেরাও ভগবানের সামনে 56 ভোগ 3600 ব্যঞ্জন সাজিয়ে দিতেন, নয়ন জলে বুক হাসিয়ে কেঁদে কেঁদে তারা ভোগারতি কীর্তন করতেন, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। কিন্তু কোনোদিন দেখেছেন যে ভগবান ওখান থেকে এক মুষ্টি তুলে সেবা করেছে? যেমনটা তেমনই থাকে, ভগবান কখনো ওখান থেকে তুলে খান না, সেবা করেন না, তিনি দর্শনে তার ভোগ হয়ে যায়, আর সেই ভোগের প্রসাদ আমরা আস্বাদন করি। হ্যাঁ, কিন্তু ওই আমাদের গুণে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, না বলে যেতে পারছি না। হ্যাঁ, একজন ব্রাহ্মণ ওই সকালবেলা পথের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ তার পেটে খুব, মানে মন্দিরে সেবা করে যখন যাচ্ছিলেন, হঠাৎ তার পেটে খুব ব্যথা, মানে সমস্যা। তো ওই পথের মাঝখানে একটু দেখলো আশেপাশে কেউ নেই, এত পেয়েছে জোরে, মানে প্রকৃতির ডাক, আর তিনি বিলম্ব করতে পারলেন না, ওই আশেপাশে যখন কেউ দেখলেন না, ওইখানে বসে তিনি মল ত্যাগ করে চলে গেলেন। এবারে বাড়িতে গিয়ে স্নান টান করে দুপুরবেলা যখন এবার মন্দিরে যাচ্ছে সেবা দিতে, হঠাৎ ওই পথের মধ্যে দেখতে পেলেন তারই মল পড়ে রয়েছে, দেখে পাশ কাটিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার মলটি তাকে ডেকে বলছেন, দাঁড়ান দাঁড়ান পণ্ডিত, এখন আমাকে দেখে আপনি ঘৃণা পাচ্ছেন তাই না? ওগো পণ্ডিত, আমি তো এমন ছিলাম না, আমি প্রকৃতি মায়ের কোলে জন্ম নিয়েছিলাম শস্যরূপে, চাষিরা কত আনন্দ করে আমাকে উৎপাদন করে তারপরে আমাকে কর্তন করে কেটে মাথায় করে নিয়ে গিয়েছিল বাড়িতে, সেখান থেকে অন্যরূপে তারা আমাকে দান করেছিল মন্দিরে, আপনি নিজের হাতে ভোগ রন্ধন করে ভগবানকে দিয়েছিলেন, আমি হয়েছিলাম প্রসাদ, আমাকে পাওয়ার জন্য সবাই ছিল লালায়িত, আনন্দিত, তাহলে আমি তখন পূজনীয়, সবাই আমাকে প্রণাম করে গ্রহণ করেছিল, তাই তো? কিন্তু আজ আমি এমন হলাম কেন? আপনার সঙ্গ পেয়ে। আপনি আমাকে আহার করলেন, আপনার সঙ্গ পেলাম, আপনার পেটে গিয়ে পরিপাক হয়ে আমি আর প্রসাদও রইলাম না, আমি আর অন্নও রইলাম না, আমি হয়ে গেলাম মল। আপনার সঙ্গ করে আজ আমার এই পরিণতি, আপনার সঙ্গ করে আজ আমি বিষ্ঠা।
আপনি আমাকে দেখে ঘৃণা করছেন, তাই না? তাই বলে দেবেন একটু ওকে যে ও হচ্ছে ওই বিষ্টার থেকেও অধম, যে আমার ভগবানকে নিয়ে এমন কথা বলে, আমার গোবিন্দকে নিয়ে, আমাদের ইষ্টকে নিয়ে এমন কথা বলে। হ্যাঁ, ওই বিষ্টার সমতুল্য পর্যন্ত না, গুরুত্ব দেওয়াই উচিত না। যাই হোক, আর ওখানে থাকবো না, এবার চলে যাই, আমরা লীলা প্রসঙ্গে প্রবেশ করি। তো আমার পরমেশ্বরী রাধারানী এত কিছু করলেন, তিনি জানেন আমার গোবিন্দ কিন্তু একটাও সাক্ষাতে সেবা করবেন না, কারণ তার ভোগ হচ্ছে দৃষ্টি ভোগ। তিনি দৃষ্টি দিয়ে দর্শন করেন, দর্শন দিয়ে সেবা করেন, তিনি সাক্ষাৎ সেবা করেন না। বোঝা গেল? তাও আমার রাধারানী সমস্ত কিছু সাজালেন, সাজিয়ে নিয়ে কি করলেন দেখবেন, পুজোর সমস্ত কিছু সাজানোর পর আমরা কি করি, মায়েরা সবাই মিলে উলুধ্বনি করে, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তো যেই না উলুধ্বনি করেছে, সঙ্গে সঙ্গে পাশের ঘরে ছিল কুটিলা, ছুটে এসেছে, কি ব্যাপার, এত আনন্দ কিসের? হ্যাঁ, আজ কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত, কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত, কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত, কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত। আমার দাদার কুলে, আমার দাদার কুলে কালি দিতে সবে হইলা রত, দাদার কুলে কালি দিতে সবে হইলা রত, আমার দাদার কুলে কালি দিতে সবে হইলা রত, দাদার কুলে কালি দিতে সবে হইলা রত। তোদের সঙ্গে যাব বনে দেখবো তোদের সাজ, তোদের সাথে যাব বনে দেখবো তোদের সাজ, তোদের সঙ্গে যাব বনে দেখবো তোদের সাজ, তোদের সাথে যাব বনে দেখবো তোদের সাজ। শেখর বলে, শেখর বলে চল সত্তর লই পূজার সাজ, শেখর বলে চল সত্তর লই পূজার সাজ, শেখর বলে চল সত্তর লই পূজার সাজ, শেখর বলে চল সত্তর লই পূজার সাজ। চলিল 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 বৃন্দাবন আলো করে চলিল চলিল, বৃন্দাবন আলো করে চলিল চলিল, বৃন্দাবন আলো করে চলিল চলিল, বৃন্দাবন আলো করে শোভানো রাজনন্দিনী হরি বল, বিশ্বভানু রাজনন্দিনী আলো করে, বিশ্বভানু রাজনন্দিনী আলো করে চলিল চলিল। শেখর বলে চল সত্তর লই পূজার সাজ, শেখর বলে চল সত্তর লই পূজার সাজ। চলুন এবার আমরা সবাই মিলে অভিসারে যাই, সূর্য পূজার অভিসারে। আমাদের রাধারানী যেমন করে গিয়েছেন আমরা তেমন করে যাই। আবার পুনরায় মায়েদেরকে বলি, যারা যারা সূর্য পূজা করতে চান তারা তাদের সেবার অর্ঘ্যডালা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। জয় রাধে জয় রাধে। তা আমার পরমেশ্বরী রাধারানী চলেছেন, সঙ্গে রয়েছেন কে, কুটিলা। হ্যাঁ, কুটিলাও চলেছেন আগে আগে। কেমন করে চলেছেন আগে আমরা শুনে তারপরে পদাবলিতে প্রবেশ করি। আরে ও চলে রাধা বিনোদিনী, আরে ও চলে রাধা বিনোদিনী, আরে ও চলে রাধা বিনোদিনী, আরে ও চলে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা মধ্যে রাধা রানী, আগে আগে যায় কুটিলা মধ্যে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মধ্যে রাধা রানী, ওরে আগে আগে যায় কুটিলা মধ্যে রাধা রানী। আনন্দে অধীর হলো গোপের রমণী, আরে ও চলে রাধা বিনোদিনী, আরে ও চলে রাধা বিনোদিনী। এইবার আস্বাদন করি মহাজন কি বলছেন, পদাবলী কি বলছেন। এগুলো তো যুগের গান, এগুলো পদাবলী না, এগুলো এখনকার দিনে সবাই ভালোবাসে তাই গাওয়া। হ্যাঁ, এবার শুনি পদাবলী কি বলছে, মহাজন কি বলছে। কি বললেন শাস্ত্রে? বলে সরিয়া গোবিন্দ বন্ধু
ইন্দুমুখী বিরল উলুধ্বনি, উলুধ্বনি বৃন্দ বন্ধ ইন্দুমুখী বিরল হরে সদিয়া গোবিন্দ বন্ধু ও ইন্দুমুখী বিরল কৃষ্ণ নাম গাহিয়া কৃষ্ণ নামে গাহিয়া কৃষ্ণ নাম গাহিয়া নামে গাহিয়া আজ পূজার সজ্জা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া পূজার সজ্জা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া পূজার সজ্জা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া পূজার সজ্জা মাথায় লইয়া শঙ্খ উলুধ্বনি দিয়া পূজার সজ্জা মাথায় লইয়া শঙ্খ উলুধ্বনি দিয়া পূজার সজ্জা মাথায় ওরে লইয়া শঙ্খ উলুধ্বনি দিয়া পূজার সজ্জা মাথায় লইয়া শঙ্খ উলুধ্বনি দিয়া পূজার সজ্জা মাথায় লইয়া পূজায় কৃষ্ণ নাম গাহিয়া বলে পাপন নদিনী যায় সঙ্গে পাপন নদিনী যায় সঙ্গে তো পরমেশ্বরী রাধারানী সেবার অর্ঘ্যডালা মাথায় নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, সঙ্গে চলেছেন কে পাপ ও ননদিনী অর্থাৎ কুটিলা। রাধারানী যখন নাচতে নাচতে সমস্ত সখীগণ লয়ে পূজার অর্ঘ্যডালা নিয়ে যেই না বনের মধ্যে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে কি দেখা গেল? বলে বনদেবী আনন্দিত নানা পুষ্প বিকশিত। ওরে বন দেবী আনন্দিত নানা পুষ্প বিকশিত আজ হেরত কুটিলা মনোরঙ্গে রত কুটিলা মনোরঙ্গে কত আসি কত যাই, কত আসি কত যায় বলে কত আসি কত যাই, কত আসি কত যায় এসো ভাত দেখি নাই, কত আসি কত ওরে যাই, এসো ভাত দেখি নাই কত আসি কত যায় এসো ভাত দেখি নাই, কত আসি কত যাই, এসো ভাত দেখি নাই কেন এমন দেখতে এসো পাই? ভাত দেখি হরি নাই। বল। এমন দেখতে পাই এসো ভাত দেখি না ওরে কেন এমন দেখতে পাই এসো ভাত দেখি না ওরে কেন এমন দেখতে পাই এসো ভাত দেখি না ওরে কত আসি কত আজ যায় হেরত কুটিলা মনোরঙ্গে হেরত কুটিলা মনোরঙ্গে আজ যেই না রাধারানী বনের মধ্যে প্রবেশ করেছে, বনদেবী আনন্দিত হয়ে উঠেছে। কেন আনন্দ হবে না? আজ বনদেবী ভাগ্যবান, তার বনে রাধা গোবিন্দের সেবা হবে। তাই রাধা গোবিন্দের সেবা করার জন্য আজ বনভূমিটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন বনদেবী। তো কুটিলা ওই বনে প্রবেশ করে এত সুন্দর শোভা দেখে হঠাৎ বলে উঠল, সর্বনাশ করেছি, প্রতিদিন আসা যাওয়া করি, এমন শোভা তো কোনোদিন দেখি না, আজকে ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে রাধারানীকে ডেকে বলছে, ও বৌদি। কুটিলার জীবনে কোনোদিন রাধারানীকে বউ ছাড়া বৌদি বলে ডাকে না। আজ যেই না বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে বলছে, ও বৌদি। বলি, ব্যাপারটা কি গো? প্রতিদিন আসি প্রতিদিন যাই, এমন তো দেখি না, আজকে কি সুন্দর বনটা কেমন জানি সাজানো গুছানো, আমার জানি গাটা কেমন ছমছম করছে। রাধারানী বুঝলেন কুটিলা ভয় পেয়েছে। কুটিলাকে তো এখান থেকে তাড়াতে হবে, নাহলে তো কৃষ্ণ অভিসার হবে না, কৃষ্ণ দর্শনও হবে না। তাই সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, ও ননদি, তুমি জানো না? বলে, না, কি হয়েছে? বলে, এই বনের মধ্যে কে থাকে জানো? বলে, কে থাকে? বলে, বলদেবারে আশ্রয় হেথা কহিবারে নানা কথা। ওরে বলো দেবার আশ্রয় হেতা কহিবারে নানা কথা বলি, এই বনে বলো দেবার বা। ওরে এই বনে বলো দেবার বা শুনে কুটিলার ত্রাস, শুনে কুটিলার ত্রাস হয়ে চাহে চারিপাশ। শুনে কুটিলার ত্রাস, হয়ে চাহে চারিপাশ শুনে কুটিলার ত্রাস হয়ে চাহে চারিপাশ। শুনে কুটিলার ত্রাস, হয়ে চাহে চারিপাশ কহে কথা রাধার পাশ। হয়ে যায় হরি চারিপাশ বল। হে কথার আধার হয়ে পায় যায় চারিপাশ হে কথার আধার পায় হয়ে যায় চারিপাশ
কহে কথা রাধার পা যায় চারিবার ওরে এই বনে বলো দেবাহার বাস এই বনে বলো দেবার বাস কুটিলা বলছে বলদেবা? ও বাবা, বলদেবাটা আবার কে গো? রাধারানী বলছে জানো না ও ননদী, সর্বত্র পানি পাদং সর্বত্র শিরোক্ষি মুখম মুখম। রাধারানী কি বললেন? বলদেবা তার চারিদিকে চোখ, চারিদিকে হাত, চারিদিকে পা। গীতায় ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমার সব দিকে চক্ষু, সব দিকে কর্ণ, সব দিকে আমার হস্তপদ। কেউ কিছু বললেও চুপি চুপি মনে মনে বললেও আমি শুনি। কেউ অন্ধকারেও কোনো গোপন কুকর্ম করলে আমি অন্তত দেখি। এটা মাথায় রাখবে। হ্যাঁ, সব আমি জানি, আমার অগোচরে কিছু নাই। রাধারানী সেইটাই বললেন, সর্বত্র পানি পাদং সর্বত্র শির অক্ষি মুখং বলদেবা। এখন কুটিলা ভাবলেন বলদেবা মানে নিশ্চয়ই কোনো বিরাট বলশালী দৈত্য, যার অনেকগুলো হাত পা, অনেকগুলো চোখ। বাবা কি বিকৃতি দেখতে রে বাবা। ও বৌদি, তা এই বনের মধ্যে বলদেবাই যদি আছে, তাহলে এই বনে এলে কেন? রাধারানী বলছে আমাদের তো কোনো সমস্যা নেই। বলে ও মা, একটা দৈত্য রয়েছে এই বনে, তারপরেও বলছো সমস্যা নেই? বলে ওই দৈত্য আমাদের কিছু করবে না। বলে কেন? বলে ওই দৈত্য কাকে কিছু করে জানো? বলে কাকে? বলে বিধবা পছন্দ করে। হরি হরি পছন্দ করে বিধবা পছন্দ করে বিধবা পছন্দ করে বললি জোর করে চাপে ঘাড়ে বিধবা পছন্দ করে ওরে জোর করে যাবে বলে ঘাড়ে ধরে ভজন করা জোর করে হরি ওরে ঘাড়ে ধরে ভজন করা মনে করে চাপে ঘাটে বিধবা পছন্দ করে। কি বিধবা পছন্দ করে? হ্যাঁ, প্রশ্ন জাগে। রাধারানী তো বলদেবা মানে গোবিন্দকে বললেন, তাহলে গোবিন্দ কি সত্যি বিধবা পছন্দ করে? বলে হ্যাঁ, বিধবা মায়েদেরকে তিনি ভালোবাসেন। কেন ভালোবাসেন? এ জগতে পতি যখন বেঁচে থাকে, পতি নারায়ণ আর সতী তখন হয় লক্ষ্মী ঠাকুরানী, তাই তো? বলে না মা লক্ষ্মী, মা লক্ষ্মী সর্বমঙ্গল কার্যে তার অধিকার আছে, কিন্তু পতি যখন মরে যায় বিধবাদের মঙ্গল কার্যে আর নহে অধিকার। সমস্ত মঙ্গল কার্য থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। সহায় সম্বলহীন বিধবা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। হ্যাঁ, সবাই তাকে লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, কুমন্তব্য করে, কটু কথা বলে। আর বিধবারা পতি যার বেঁচে নাই দুঃখ জানাবে কাঠ ঠাই, সদাই তার ঝড়ে দুনয়ন কাঁদে দীর্ঘ শ্বাস ছাড়ি, কোথায় দীনবন্ধু হরি এই অভাগীরে দাও শ্রীচরণ। তাই ভগবান আমার কি করেন? ভগবান আমার আজ এই নিয়মের বেড়াজালের মধ্যে দিয়ে, দেখুন সন্ন্যাসীদেরও যেমন বিধান, বিধবাদেরও তেমনই বিধান। সন্ন্যাসীরা কোনো অলঙ্কার পরে না, বিধবারাও পরে না। সন্ন্যাসীরা কি পরে? ন্যায় সাদা বসন আর না হলে গেরুয়া বসন। বিধবারাও তেমনি সাদা থান পরে। সন্ন্যাসীরাও ব্রত করে, উপবাস করে, নাম করে। বিধবারাও ব্রত করে, উপবাস করে, অম্বুবাচী করে, একাদশী করে, ভগবানের নামগান নিয়ে থাকে। এইভাবে বিধবাদেরকে ভগবান কঠোর ভজনের মধ্যে দিয়ে মরণের পরে নিজ কাছে আপনজন করে টেনে নেন। এই জন্য বলছে আমার গোবিন্দ বিধবা পছন্দ করে এবং বিধবাদেরকে ঘাড়ে ধরিয়ে ভজন করে নেয়। কিন্তু কুটিলা তো ভাবলো অন্য কথা। হরি বাবা, ও তাহলে তো তোমাদের ভয় নেই, যত ভয় তো আমার। যখন আরো ভয় পাচ্ছে, ঠিক এমন সময় কি দেখা গেল আমার গোবিন্দ আসছেন। বলি হেন কালিয়া চন্নিতে কৃষ্ণ অঙ্গ গন্ধ বাতাসেতে। হেন কালিয়া চম্বিতে কৃষ্ণের অঙ্গ গন্ধ বাতাসেতে। বসিল কুটিলার নাসিকায় নাসিকায়। বসিল কুটিলার নাসিকায় নাসিকায়। তখন চলিতে না চলে পা অবশ্য হইল চলিতে না চলে পা
অবশ্য হইল গা চলিতে না চলে পা অবশ্য হইল গা ওরে চলিতে না চলে পা অবশ্য হইল গা ঘরে গিয়া রাধা রানীর পায় বাঁচাও আমায় ঘরে গিয়া রাধা রানীর তাই গৌর হরি হরি বাঁচাও আমায়। ঘরে গিয়া রাধা রানীর পায় বাঁচাও আমায় ঘরে গিয়া রাধা রানীর পায়ে রাধা রানীর চরণ ধরেছে। ও বৌদি ওই দেখো আবার কেমন জানি গন্ধ আসছে। হ্যাঁ বুঝতে পারছো না এখনো দেরি করছো? ওই ওই বলদেবা বুঝি চলে এলো। তাহলে এখন কি হবে? তাড়াতাড়ি এখান থেকে যাও বাঁচতে যদি চাও। এরপরে কিন্তু আমাকে দোষারোপ করো না। যেই নেই কথা বলা সঙ্গে সঙ্গে কি করলেন কুটিলা বলি বস্ত্রে গা ঢাকা দিয়া কুটিলা চলিল 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 সখী সঙ্গে রাই সূর্য মন্দিরেতে এলো সখী সঙ্গে নাই সূর্য মন্দিরেতে এলো সখী সঙ্গে রাই সূর্য মন্দিরেতে এলো সখী সঙ্গে নাই সূর্য মন্দিরেতে এলো সূর্য পূজা হবে আপনারা চলে আসুন। দু একজন মায়েরা না আসলে আবার সূর্য পূজা হয় না। এখানে এসে বসুন আসুন। তো পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী আমার সূর্য মন্দিরে এসে প্রবেশ করলেন। বেশ হ্যাঁ রাধে হ্যাঁ দুজন ওদিকে বসুন দুজন এদিকে বসুন। ওদিকে কয়েকজন বসুন এদিকে কয়েকজন বসুন ওদিকে চলে যান কয়েকজন। তো পরমেশ্বরী রাইধনী আমার সখীগণ লয়ে সূর্য মন্দিরে প্রবেশ করলেন। সূর্য মন্দিরে প্রবেশ করে সেবার অর্ঘ্যডালা সাজিয়ে রেখে রাধারানী বলে উঠলেন আরে ও ললিতা ও বিশাখা আরে সবই তো রইল কিন্তু পুজো করবো কিভাবে? ব্রাহ্মণ না হলে কি পুজো করা যায়? যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলছে সত্যি তো ব্রাহ্মণ কোথায় পাওয়া যায়? তেমন সময় কুন্দলতা বলছে আমি ব্রাহ্মণ নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে কুন্দলতা কি করলেন? ছুটে গেলেন রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে গিয়ে কুন্দলতা দর্শন করলেন কি বটু মধুমঙ্গল এবং আমার ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়াই আছে। বলি রাধাকুণ্ডের তীরে আসি শ্যাম পাশে হাসি হাসি রাধা কুণ্ডের তীরে আসি শ্যাম পাশে হাসি হাসি গহীন কথা কুন্দলতা বালা বালা গহে কথা কুন্দলতা বালা বালা শোনো শ্যাম কহিত মারে মোদের সূর্য পূজার তরে শোনো শ্যাম কহিত মানে মোদের সূর্য পূজার তরে শোনো শ্যাম কহিত মারে মোদের সূর্য পূজার তরে শোনো শ্যাম কহিত মানে মোদের সূর্য পূজার তরে সাজো ব্রাহ্মণ এই বেলা এই বেলা সাজো ব্রাহ্মণ এই বেলা বেলা বলে ব্রাহ্মণ আমি কি করে ব্রাহ্মণ সাজবো? আমি ঘোষের ছেলে, গরু পালন করি গরু পালন করি দুধ দোয়াই সেই দুগ্ধজাত ক্ষীরসর ঘিত মধু ইত্যাদি বিক্রয় করি। আমি আবার কি পুজো রাজ্য করতে পারবো নাকি? তো সঙ্গে সঙ্গে কুন্দলতা বলে উঠলে হে প্রাণ বধূ তুমি যদি আজকে ব্রাহ্মণ সাজো তাহলে কি হবে জানো? বলে কি হবে? বলে তোমার হবে রাই দর্শন তোমার হবে রাই দর্শন রাধার হবে সূর্য পূজন তোমার হবে রাই দর্শন রাধার হবে সূর্য পূজা আমাদের হবে যুগল দর্শন রাধার হবে হরি বল। সূর্য পূজন তোমার হবে রাই দর্শন তাহলে তোমার রাধারানীর দর্শন হবে, রাধারানীর হবে সূর্য পূজন, আর আমরা যুগল রূপ দর্শন করব। তো সকল বটু মধুমঙ্গল বলছে ভাইকা নাই সমস্যা নাই আমি তো আছি। তুই ব্রাহ্মণ সাজ, ব্রাহ্মণ তো একা যায় না, সঙ্গে তন্ত্রধারক থাকে। আমি তোর পাশে বসে বসে মন্ত্র বলে দেবো, যেমন যেমন করে বলবো তুই তেমন তেমন করে করবি, বুঝতে পারলি? শুধু শর্ত একটাই। বলে কি শর্ত? বলে যা পাবি ওখানে
দক্ষিণা টক্ষিণা ফলমূল যা পাবি সব কিন্তু আমার। বোঝা গেল? প্রাণ গোবিন্দ বলছে ওইসব আমি নিয়ে কি করবো, আমি ঘোষের ছেলে আগেই বলেছি আমার ওইসব লাগবে না, যা আছে তুই নিয়ে নে। বলে বেশ, তো চল ভাই কানাই, আর দেরি করে লাভ নাই। তখন কি করলো, আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে দিলেন। কেমন করে সাজালেন? ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ। আর গলে পাট্টা ভালে ফোটা জগমোহন ভাগ, গলে পাটা ভালে ফোটা জগমোহন ভাগ, আরে গলে পাট্টা ভালে ফোটা জগমোহন ভাগ, গলে পাটা ভালে ফোটা জগমোহন ভাগ। সাজে বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ। লম্বা কোচা মোটা কাছা কোষাকুষি করে, লম্বা কোচা মোটা কাছা কোষাকুষি করে, লম্বা কাঁচা মোটা কোছা কোষাকুষি করে, লম্বা কাঁচা মোটা কোছা কোষাকুষি করে। আর পূজার সজ্জা মাথায় করে আইলো পূজার ঘরে, মধুমঙ্গল সাথে করে আইলো পূজার ঘরে, এ মধুমঙ্গল সাথে করে আইল পূজার ঘরে। সাজে বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ উলুধ্বনি উলুধ্বনি, বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ। ব্রাহ্মণের বেশ ধারণ করে বৃন্দাবন চাঁদ ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব বেশে ব্রাহ্মণ সেজে এসে প্রবেশ করলেন। দেখে আর বোঝার উপায় নেই যে গোবিন্দ না অন্য কেউ। হ্যাঁ, তো বটু মধুমঙ্গল, হ্যাঁ রাখুন এখানে, বটু মধুমঙ্গল আজ আমার পরমেশ্বর ভগবানকে চুপি চুপি ডেকে বলছে, এই কানাই ওরে নিয়ে নিয়ে বল ব্রজগোপীদের বল, নাহলে বুঝে যাবে তুই ব্রাহ্মণ নোস। বলে কি বলতে হবে? বলে ব্রজগোপীদের বল আসন ভূষণ দিতে, পুরোহিত বরণ করতে। এখানে বসুন, বাইরে যাবেন না, এখানেই আসুন, এখানেই বসুন। হ্যাঁ, বলছে পুরোহিত বরণ করতে বল। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, ওহে ব্রজগোপী পুরোহিত বরণ করো। সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা পুরোহিত বরণ করলেন। কেমন করে? পুরোহিত বরণ কইলা, পুরোহিত বরণ কইলা, পুরোহিত বরণ কইলা, ধুতিটা বরণ কইলা, আসন বসন ভূষণ দিয়া পুরোহিত বরণ কইলা, আসন ভূষণ ভূষণ দিয়া পুরোহিত বরণ করিলা। বলে আসন বসন ভূষণ দিয়া পুরোহিত বরণ কইলা, আসন বসন ভূষণ দিয়া, জয় জগদ্ধাত্রী বলে, ভূষণ ভূষণ দিয়া, জয় জগৎ আসন ভূষণ ভূষণ, আসন ভূষণ ভূষণ দিয়া পুরোহিত বরণ কইলা। পুরোহিত বরণ করা হলো। এবার আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ পূজায় বসলেন।
5 মিনিট। রাধে। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং শ্রী বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যে দিব চক্ষুরাদিতম অপবিত্র পবিত্রো বা সর্ববস্সাহঙ্গতোপি বা যস্মরেতি পুণ্ডরিকাক্ষং সবজ্জপন্তরৌ শুচি ওং নমো শুচি ওং নমো শুচি ওং নমো শুচি ওং स्वस्ति न इंद्रविद्युशोभा स्वस्ति न पूषा वेदा स्वस्ति न तक्षरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओं सूर्यसमजम कालछंद भूतनः खपा पवन दिक्पति भूमिराकाशं खचरामर ब्रह्मण शासनमस्ताय कल्पद्दमीहं षड्निधिं ओं नमः ओं कुरुक्षेत्र गया गंगा प्रभास पुष्कराणि च तीर्थनितानि पूजानि पूजा काले भवन्तीह ओम नमः सर्वमंगलमंगल्यं वरण्यं वरदं शुभं नारायण नमस्कृत्यं सर्वकर्माणि कारयेत् माधव माधव वाचि माधव माधवीति शरन्ति साधव सर्वे सर्वकेज्येषु माधव ओं नमस्ते माधव ओं नमस्ते माधव ओं नमस्ते माधव ओं भगवते सूर्याय नमः ओं नमः अभिषण कलशस्फुट विश्वासं धीयते इंद्राय धीयते ओं भगवते श्री सूर्यदेवाय ओं भगवते सूर्यदेवाय यह आगच्छति यह आगच्छत यह आतिष्ठति यह आतिष्ठत यह सन्निधि सन्निरुद्धस्य अत्राधिष्ठनं कृतमो पूजनं गृहाण भगवते श्री सूर्याय नमो नमः ओं नमः विवशते ब्रह्मण भाष्यते विष्णु तेजसि जगत शोभित्रे शुचये शोभित्रे कर्मदायिने ईदमर्घं भगवते श्री सूर्याय नमो नमः एतत् पद्यं भगवते श्री सूर्याय नमो नमः एष धूपदीप शिखाय भगवते श्री सूर्याय नमो नमः आमन्न नैवेद्याय भगवते श्री सूर्याय नमो नमः सवस्त्र तैजसपत्राय भगवते श्री सूर्याय नमो नमः ओं नमो भगवते श्री सूर्याय नमो नमः सबाई एकटुकुनी फुल निये निन ठीक है निन फुल निन सबाई সবাই নিয়েছেন ফুল সবাই নিয়ে নিয়েছেন তো বেশ আমি যা বলছি আর নিচে সবাই অন্তরের ফুল এটাই সব থেকে বড় যেটা নিয়ম তাই নিয়ম করালাম আর আমরা সবাই মিলে অন্তরের ফুল নিয়ে আজ সূর্যরূপী ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা আমাদের অন্তরের পুষ্পাঞ্জলি প্রদান করব সবাই মিলে আমার সঙ্গে বলুন নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাহং গতঃ পিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি এবার আমার সঙ্গে সবাই মিলে বলুন নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌভিত্রে শুচয়ে সৌভিত্রে কর্মদায়িনে এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতে শ্রী সূর্যায় নমঃ আবার বলবেন নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌভিত্রে শুচয়ে সৌভিত্রে কর্মদায়িনে এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতে শ্রী সূর্যায় নমঃ আবার বলুন নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌভিত্রে শুচয়ে সৌভিত্রে কর্মদায়িনে এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতে শ্রী সূর্যায় নমঃ এবার হাত জোর করে সবাই মিলে বলুন নমো জবা কুসুম শঙ্কাশং
कश्यपेयं महादूतिमं धन्तारिं सर्वपापघ्नः प्रणतोऽस्मि दिवाकरं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। प्रियतां पुंडरीकाक्षं सर्वोजज्ञेश्वरो हरि तस्मिन् तुष्टे जगत तुष्ट प्रणीते प्रणीतां जगत सर्वशुभाशुभ कर्मफल श्रीकृष्ण चरणे श्रीगुरुचरणे समर्पणमस्तु। পঞ্চপ্রদীপটা দিন, পঞ্চপ্রদীপটা। ওটা দিয়ে জ্বালানো, মোমবাতি দিয়ে জ্বালাতে হয়, যেভাবে হোক এখন জ্বালিয়ে দেন হয়ে যাবে। একটা অন্তত জ্বালায়। ওনার গ্যাস বাহাইতে হয়েছে না, দৌড়াবে। आरती करे गोपेर नारी, 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 आरती करे गोपेर नारी। बोले पंच प्रदीप करे धरी, आरती करे गोपेर नारी, पंच प्रदीप करे धरी, आरती करे गोपेर नारी। सूर्य घट घेरी घेरी आरती करे गोपेर नारी, सूर्य घट घेरी घेरी आरती करे गोपेर नारी। राधा गोविंदर बदन हेरी आरती करे गोपेर नारी। आज पानी शंख करे धरी आरती करे गोपेर नारी, ओरे पानी शंख करे धरी आरती करे गोपेर नारी। आज गंध पुष्प करे धरी आरती करे गोपेर नारी, गंध पुष्प करे धरी आरती करे गोपेर नारी। आरती करे गोपेर नारी, आरती करे गोपेर नारी। যে আরতি সমাধান হলো সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবানকে ডেকে বটু মধুমঙ্গল বলছে, নে ভাই এবার দক্ষিণান্ত কর, না হলে কিন্তু পূজা হবে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠল, হে ব্রজগোপীগণ, বলি পূজা সাঙ্গ হইল, পূজা সঙ্গ হইল, পূজা সাঙ্গ হইল, পূজা সঙ্গ হইল। বলে দক্ষিণা কি দেবে বলো, পূজা সাঙ্গ হইল। দক্ষিণা কি দেবে বলো, ওহে গোপী সকল, দক্ষিণা কি দিবে বলো, ওহে গোপী সকল। দক্ষিণা কি দিবে বলো, ওহে গোপী সকল। দক্ষিণা কি দিবে বলো, পূজা সঙ্গ হইল। সবাই আনন্দ উল্লাস করছে। ঠিক এমন সময় সহ্য হলো না, কিছু লোকের তারা গিয়ে জটিলাকে বলল, কিছু দুষ্টু লোকে নষ্ট কথা কইল বুড়ির কানে, কিছু দুষ্টু লোকে নষ্ট কথা কইল বুড়ির কানে। আয়াল লইয়া বুড়ি তখন ঘরে আইল বনে, আয়াল লইয়া বুড়ি তখন ছুটে আইল বনে। যেই না জটিলা কুটিলা আয়ানকে দেখেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন, কানু তখন ভানু হইয়া ঘটের পিছে রয়, কানু তখন ভানু হইয়া ঘটের পিছে রয়। ক্রোধের সুরে শিরাধারে ডাকি কথা কয়, শুধু শ্রী রাধারে ডেকে কথা কয়। রাধারানীকে ডেকে বলছে, ওহে রাধা, তুমি আমাকে ডাকছো, কিন্তু তোমার স্বামী এবং তোমার শাশুড়ি ননদী এমন অত্যাচার আমার আর সহ্য হয় না, তোমার শাশুড়ির অভিশাপে তোমার স্বামীর জীবন আমি কেড়ে নেব। রাধারানী বলছে, তা করো না, ওহে দেব দিনমণি, না বলো নিঠুর বাণী, সারা জীবন সেবা করলাম তোর। বলে বেশ,
তোমার পতির আয়ু আমি ফেরত দিতে পারি, তুমি আমার এই ঘটের সিঁদুর মাথায় নেবে, তাহলেই হবে, কপালে নেবে। বলে ঠিক আছে তাই হবে, তোমার মুখের কথাই আমি মানি না, আমায় প্রমাণ দিতে হবে তুমি আমার প্রতি সন্তুষ্ট। যদি হইলা অনুকূল পড়ুক মাথার ফুল, যদি হইলা অনুকূল পড়ুক মাথার ফুল, তবে তো ঘুচয়ে সবে ডর, তবে তো ঘুচয়ে সবে ডর। তখন হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। উলুধ্বনি দেয় রাই শেখ, উলুধ্বনি দেয় রাই শেখ। এই দৃশ্য দেখার পর পুতরে লইয়া গুড়ি পালাইল গুড়ি গুড়ি, পথ বিপদ নাহি মানে। ঘরে গিয়া সবে বসে শিরাদার প্রশংসে মাথায় আঘাত সদা হানে। সূর্য পূজা সাঙ্গ করি ফেরত চলিলান হরি, মেলে গিয়ে গোষ্ঠে সখা শনে। তখন বিরলে বসিয়া মালা করিয়া অনেকে ছলাস, রায় শেখর বসে পদ তলে, তলে এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল। বলি সবাই মিলে হরি বলো, এইখানে রইল সবাই মিলে হরি বলো, আমার গৌর গোবিন্দ লীলা। মিলে হরি বলো। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, জয় রাধে। এইখানে রইল।